উনি মারা গেছেন, শি ইজ ক্লিনিক্যালি ডেড। ওনাকে ভেন্টিলেটর দিয়ে রাখা হয়েছে, ভেন্টিলেটরটা খুলবেন মুখ থেকে আর ওনার শেষ নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, ওনার ব্রেইনও কাজ করতেছে না। আসলের উপর বিশ্বাস আছে তো নাকি, আল্লাহর উপর বিশ্বাস আছে তো নাকি? যদি আল্লাহর উপর বিশ্বাস রাখেন তাহলে একটা কথা আপনাকে মানতে হবে যে হায়াত এবং মৌতের মালিক হলো একমাত্র আল্লাহ। কাতার এবং চিকিৎসক মন্ডলী তারা যখন দেখেছেন খালেদা জিয়াকে আসলে নিয়ে যাওয়ার উপায় নাই বা রওনা করে দেওয়ার কোনো উপায় নাই লন্ডনে, তখন কাতারের এয়ার অ্যাম্বুলেন্স আসা বিলম্বিত হয়েছে। কারণ এগুলোর তো একটা নিয়ম কানুন আছে, মানে খালেদা জিয়া একেবারে শয্যাশায়ী বটে, তিনি হয়তোবা ভেন্টিলেশনে লাইফ সাপোর্টে আছেন বটে, কিন্তু তাকে তো একটা ইমিগ্রেশন পার হয়ে নিয়ম কানুনের মধ্য দিয়ে এক দেশ থেকে আরেক দেশে রওনা হতে হবে। আরো একটি নতুন নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন সর্বশেষ যেই পরিস্থিতি তৈরি হয়েছে, যেই উদ্বেগ, উৎকণ্ঠ, উত্তেজনা সৃষ্টি হয়েছে, তারই আলোকে বেশ কিছু নিউজ নিয়ে আমরা হাজির হয়েছি। দর্শক, মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করবো, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল দিয়ে রাখুন। আর নিত্য নতুন এই ধরনের ভিডিও সবার আগে পেতে আমাদের ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। চলুন দর্শক, আমরা মূল ভিডিওতে চলে যাই। এখন মারা যাওয়ার অর্থ হলো এই না যে উনি মারা গেছেন এখন তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে ওনার খবর দেন, বিষয়টা সেটা না। উনি মারা গেছেন, শি ইজ ক্লিনিক্যালি ডেড। ওনাকে ভেন্টিলেটর দিয়ে রাখা হয়েছে, ভেন্টিলেটরটা খুলবেন মুখ থেকে আর ওনার শেষ নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, ওনার ব্রেইনও কাজ করতেছে না। আসলের উপর বিশ্বাস আছে তো নাকি, আল্লাহর উপর বিশ্বাস আছে তো নাকি? যদি আল্লাহর উপর বিশ্বাস রাখেন তাহলে একটা কথা আপনাকে মানতে হবে যে হায়াত এবং মৌতের মালিক হলো একমাত্র আল্লাহ। হায়াত এবং মৌতের মালিক হলো একমাত্র আল্লাহ। উনার যদি হায়াত থাকে খালেদা জিয়ার, এই বাংলাদেশের মাটিতেই উনি সুস্থ হয়ে নিজের পায়ে দাঁড়াবেন। আর যদি উনার হায়াত না রেখে থাকে, আর যদি উনার হায়াত না থেকে থাকে, তাহলে বাংলাদেশের মাটিতেই উনি মারা যাবেন। কাতার সরকার বলে দিচ্ছে প্লেনে টেকনিক্যাল ইস্যু আছে, এই প্লেন নিয়ে যে যাওয়া যায়, ও দেবেই না প্লেন। আর হয়তো দেবেন এই কারণে, আরো হয়তো খবর পাইছে, কারণ কাতারের লোকজনকে তো দিয়ে মিথ্যা বলানো যাবে না রে ভাই। কাতারের প্লেনের সাথে তো লোকজন আসবে, পাইলট আসবে, ওনাদের আরো ক্রুমরু আছে, এদের দিয়ে তো মিথ্যা বলানো যাবে। এরা যখন আইসা দেবে, ভদ্র মহিলাদের কাছে মারা একটা ডেড বডিকে, এখন কাতার প্লেনে কইরা একটা ডেড বডিকে কাতার সরকার তার এয়ার অ্যাম্বুলেন্সে কইরা লন্ডনে আমেরিকা ঘুরেবো। সেই সরকারের, সেই দেশের সরকারের একটা দায়বদ্ধতা বা মানিজ্যতের প্রশ্ন যে বাংলাদেশে না ফাতরা লোকের এটা হয়, এই নিথর দেহটাকে নিয়ে পলিটিক্স করলো, কিন্তু কাতার সরকার কোন দুঃখে ঘুরতে গেছে হয়তো বা আমার কাছে মনে হচ্ছে এইটাও তারা অনুমান করতে পারছে বা হয়তো জেনে গেছে। তো যার ফলে টেকনিক্যালি এইভাবে তারা বলতে পারতেছে না যে ডেড বডি নিয়ে আমরা লন্ডনে যাব না, এইভাবে তো বলতে পারতেছে না, বলতেছে যে টেকনিক্যাল প্রবলেম। তো ভাই, শেষ পর্যন্ত বেগম খালেদা জিয়ার আর লন্ডন যাওয়া হলো না, বেগম খালেদা জিয়ার আর লন্ডনে যাওয়া হলো না। আর এটা যে হবে না সেটা আমি আগে থাকতে জানতাম। এখন আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, আমাদের আর কে জেনে, বুঝছেন? তা আমাদের কথা তো আপনি গুরুত্ব দেন না, পাত্তা দেন না, মনে করেন ফাইজলামি করি। তো এই খালেদা জিয়াকে লন্ডনে যে যাওয়া হবে না, সেটা তো ভাই একটু যদি সুস্থ মাথায় চিন্তা করেন তাহলে আপনারা বুঝতে পারতেন। একটা জিনিস খেয়াল করেন, একটি মানুষকে ভেন্টিলেটর দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে, এবং এই পর্যন্ত গত 1 মাসে একজন ডাক্তার, তারপরে যে কোনো একজন ডাক্তারের স্টেটমেন্টে বা ওই ক্লিনিকের ভিতরে যেখানে খালেদা জিয়াকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, ক্লিনিকের ভিতরে একটা ছবি আপনারা দেখাইতে পারবেন, একটা ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখাতে পারবেন? ভাই, উনি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী না, এখন আগে ছিল, উনি তো বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী না। এই যে 3 বাহিনীর যে প্রধান আছে, ওনারা যে গেলেন এই সেরে দেখার জন্য, খালেদা জিয়াকে দেখার জন্য, একটা ছবি বাজারে দেখছেন, একটা ছবি? এমনি তো তারা তো দুনিয়ার ছবি তুলে মিয়া বাইরে গেলে। এই ডক্টর মোহাম্মদ ইউনূসের দলবল বলেন, সেনাবাহিনীর লোকজন বলেন, তারপরে বিভিন্ন পলিটিশিয়ান বলেন, আরো যারা আছে, তারা তো বিভিন্ন জায়গায় গেলে মানে ছবি, ভিডিও ক্লিপস, মানে রিলসের শর্টস, টিকটকের অভাব থাকে না। তো এখন এই খালেদা জিয়ার ব্যাপারে গত 1 সপ্তাহ ধরে একটা ছবি আমাকে দেখান যে জজ ভাই এই ছবিটা আছে, এই যে দেখেন সেনাবাহিনীর মিলিটারি প্রধান ওয়াকারুজ্জামান সাহেব ওখানে গেছেন, এই যে দেখেন ভাই যে তার সাথে কিছুটা দূরে দাঁড়িয়ে থেকে হলো কথাবার্তা বলতেছে বা দোয়া দরুদ পড়তেছে। দেখছেন এই ধরনের ছবি? যদি এরকম একটা ছবি দিত ফেসবুক, ইউটিউবে, আমরা যদি দেখতাম বা নিউজে আসতো, কি ক্ষতিটা হইতো? হ্যাঁ, বাইরের টিভি ক্যামেরাম্যান বা সাংবাদিক ঢোকার দরকার নেই। আরে ভাই, পকেট থেকে সেলফোন বের করে তো ছবি ভিডিও করা যায়। তো মানুষের সাথে এরকম ফাত্রামি করার মানেটা কি?
আমি তো গত 3 দিন ধরে বলতেছি বুঝছেন উনি মারা গেছে, আমি এখনো দাবির সাথে বলতেছি খালেদা জিয়া মারা গেছেন। এখন মারা যাওয়ার অর্থ হলো এই না যে উনি মারা গেছেন এখন তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে ওনারে খবর দেন, বিষয়টা সেটা না। উনি মারা গেছেন, শি ইজ ক্লিনিক্যালি ডেড। ওনাকে ভেন্টিলেটর দিয়ে রাখা হয়েছে, ভেন্টিলেটরটা খুলবেন মুখ থেকে আর ওনার শেষ নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, ওনার ব্রেইনও কাজ করতেছে না। একটা মানুষের যখন ব্রেন 3 দিন 4 দিন সপ্তাহ ধরে কাজ না করে তখন ডাক্তার অ্যানাউন্স করে শি ইজ ক্লিনিক্যালি ডেড, কিন্তু ডাক্তাররা যেটা বাইরে এসে বলবে এইটাও বলতে দিতেছে না সরকার। এখানে শুরু হয়ে গেছে রাজনীতির খেলা। ডক্টর ইউনূস দলবল চিন্তা করতেছে হাই রে এই মুহূর্তে যদি এখন খালেদা জিয়ার কিছু হয়ে যায় তাহলে আমাদের উপরে নেশা দোষ পড়ে, কারণ উনি খুব একটা অবস্থায়, খুব একটা নাজুক অবস্থায় উনি সশস্ত্র বাহিনী দিবসে উনি ঘরের বাইরে গিয়েছেন সেখানকার চা কফি খাওয়ার জন্য, পোলাও কোরমা খাওয়ার জন্য। দেখছেন তো সশস্ত্র বাহিনী দিবসে ওই বেগম খালেদা জিয়া সেখানে গিয়েছিলেন, অনেক মানুষ তার আশেপাশে ছিল, বহু মানুষ তার সাথে ওই হ্যান্ডশেক ট্যান্ডশেক করে ছবি টবি তুলছে। আরে এই ভদ্র মহিলার হলো লিভার ক্যান্সার, এই ভদ্র মহিলার ফুসফুস কাজ করতেছে না ঠিক মতো। আর ফুসফুস মানে কি যে নিঃশ্বাসটা নেন না, অক্সিজেনটা নেন না, এটা প্রথমেই যে নাক দিয়ে প্রথমেই যে ফুসফুসে, তারপরে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে। সেই ফুসফুসে যদি ঠিক মতো কাজ না করে, যে যাদের কিনা এই ধরনের ফুসফুস ঠিক মতো কাজ না করে যেসব পেশেন্টে, তাদের তো ঘরে বাইরে নিয়ে যাওয়া ভেরি ডেঞ্জারাস, কারণ বাতাসের ভিতর রয়েছে নানা রকম জীবাণু, জার্ম। তো এই খালেদা জিয়া তো মেডিকেল বোর্ড আগেও ছিল, তার ডক্টরসরা ছিল, তো ডক্টরসরা কি করে এটাকে অ্যাপ্রুভ করলো যে এই ভদ্র মহিলাকে এই সুরক্ষিত একটা বাড়ির ভিতরে যেখানে তার ট্রিটমেন্টটা আগেও চলছিল, তাকে কি জন্য এই সশস্ত্র বাহিনী ওখানে নিয়ে যেতে হবে? কি ওখানে ছিল এমন, ওখানে কি এমন ছিল যে ওখানে যাইতে হইব? গ্যাসে ওখানে ইনফেকশন হয়েছে, এখন দিয়ে দায়িত্ব কে নেবে? এখন ভদ্র মহিলা তো ঠিক মতো নিঃশ্বাসও নিতে পারতেছে না, একটু একটু করে নিঃশ্বাস নিতেছে, যেটা যথেষ্ট না তাকে বাঁচিয়ে রাখার জন্য। এখন নাকের উপর ভেন্টিলেটর বসে দিয়েছে, ভেন্টিলেটর খুলবেন উনি মারা যাবে। আর এখন আসেন হলো লন্ডনে যাওয়া প্রসঙ্গে। লন্ডনে যে যেতে পারবে না সেটা আমি আরো 2 দিন আগে ভাবছিলাম। আপনি তো একেবারে আলহামদুলিল্লাহ খুশি মানে বন্ডা হয়ে দিয়েছিলেন যে খালেদা জিয়া লন্ডনে যাচ্ছে চিকিৎসার জন্য, এবার মনে খালেদা জিয়া লাভ দিয়ে দাঁড়িয়ে যাবো, এবার মনে খালেদা জিয়া লাভ দিয়ে যায় যাবো। ভাই আল্লাহ রসুলের উপর আল্লাহ রসুলের উপর বিশ্বাস আছে তো নাকি? আল্লাহর উপর বিশ্বাস আছে তো নাকি? যদি আল্লাহর উপর বিশ্বাস রাখেন তাহলে একটা কথা আপনাকে মানতে হবে যে হায়াত এবং মৌতের মালিক হলো একমাত্র আল্লাহ। হায়াত এবং মৌতের মালিক হলো একমাত্র আল্লাহ। উনার যদি হায়াত থাকে খালেদা জিয়ার এই বাংলাদেশের মাটিতেই উনি সুস্থ হয়ে নিজের পায়ে দাঁড়াবেন। আর যদি উনার হায়াত না রেখে থাকে, আর যদি উনার হায়াত না থেকে থাকে, তাহলে বাংলাদেশের মাটিতে উনি মারা যাবেন। আমারও বাপ মা মারা গেছে, আপনাদেরও অনেকের বাপ মা মারা গেছে, মানুষ সারা জীবন বেঁচে থাকে না। কিন্তু খালেদা জিয়াকে নিয়ে যে ধরনের রাজনীতি হইতেছে বুঝছেন, সেটা দেখে কষ্টই লাগে, বুঝছেন, কষ্টই লাগে। এইটা তো গেল এখন ওই ব্যাপারটা, ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারটা। সে যাতে দায়িত্ব এড়াইতে পারে বা কি করা যায় না করা যায়, নানান চিন্তা ভাবনা তারা উঠেছে যে ভদ্র মহিলা যদি এখন মরে যায়, এখন এই ভদ্র মহিলা যদি মরে যায় তাহলে কেমনি কি তাদের উপরটা দোষ আসে। তারপর আবার নানানভাবে প্লাস মাইনাস করে মিলিতেছে যে খালেদা জিয়ার মৃত্যুকে তারা তাদের মতো করে কিভাবে ব্যবহার করতে পারে, বুঝছেন। শুনতে খারাপ লাগলো, কথা সত্যি। ওদিকে আবার বিএনপি শালায়, মানে মুখটা খারাপ হয় বিএনপি দলটার ভেতরে। এমন কোনো নেতা ফেতা আমি এমন কোনো কেউকে দেখলাম না যে কিনা মানে একটা মানে জোর দাবি জানায়, বুঝছেন। তার দলের নেতাকর্মী লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মী, তো তাদেরও তো অধিকার আছে এই খালেদা জিয়ার সর্বশেষ খবর জানার। তো তাদের মধ্য থেকে কারো দেখলাম না। এটা তো এখন সরকারি নিয়ন্ত্রণে রয়েছে, যেহেতু এসএসএফ দিয়ে চারদিকে ঘিরে ফেলা হচ্ছে, এখন তো আওয়ামী লীগের নেতাকর্মীরা তার ধারে কাছে যেতে পারে না। অন্তত তাদের পক্ষ থেকেও তো একটু প্রতিবাদ করা উচিত ছিল যে সর্বশেষ খবর আমরা লাইভ দেখতে চাই, কি হয়েছে আসলে।